সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু আবারও একটা দুর্দান্ত খুশির আপডেটকে কিন্তু নিয়ে এসেছে। আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে কিন্তু এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু গ্রো করাতে পারবেন। আপনার সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করছেন সেই ভিডিওগুলিতে কিন্তু আপনি বেশি বেশি ভিউজ বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি বেশি কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু আপনি কমপ্লিট করতে পারবেন। তো অ্যাকচুয়ালি এই যে আপডেটটিকে নিয়ে আসা হয়েছে এই আপডেটটিকে কিন্তু কাজে লাগিয়ে কিন্তু আপনি এই জিনিসগুলিকে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু করতে পারবেন। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম আপনি কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করবেন, কোন টপিকের ভিডিও তৈরি করে সেই চ্যানেলটির মধ্যে আপলোড করবেন, সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই নতুন আপডেটটিকে কিন্তু নিয়ে এসেছে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরই কিন্তু তাদের চ্যানেলগুলিকে খুব সহজেই কিন্তু গ্রো করাতে পারবে। তো বেসিক্যালি আজকের এই ভিডিওটিতে আমি ইউটিউবের তরফ থেকে নিয়ে আসা সেই বিগ আপডেটটি সম্পর্কে কিন্তু আলোচনা করব। তাই আপনি যদি একজন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি আপডেটটিকে জানার পর আপনিও আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন, সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন এবং আপনার চ্যানেলটিকেও কিন্তু আপনি খুব সহজে কিন্তু গ্রো করাতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটাকে ওপেন করে নিচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি থেকে কিন্তু আমার একটা চ্যানেলকে কিন্তু এখানে কিন্তু ওপেন করে নিয়েছি। তো এই চ্যানেলটিকে ওপেন করার পর জাস্ট আমি নিচেই যে অ্যানালিটিক্স সেকশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো দেখুন অ্যানালিটিক্স সেকশনটির মধ্যে টাচ করার পর যদি আমি একটু নিচের দিকে আসি এবং এই জায়গাটি থেকে যদি আমি একটু বাম দিকে স্লাইড করি তাহলে কিন্তু আপনারা এই জায়গাটিতে কিন্তু একটা নতুন আপডেটকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখুন এই আপডেটটির মধ্যে বলা হচ্ছে গেট আইডিয়াস ফর ইউর নেক্সট ভিডিও, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে নেক্সট টাইম আমাকে কোন ধরনের ভিডিও তৈরি করে আপলোড করতে হবে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু আমাকে এই নতুন আপডেটটিকে কিন্তু দিয়েছে। তো আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে এই আপডেটটা এসেছে কি আসে না অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আর যদি না এসে থাকে তাহলে কিছুদিন ওয়েট করুন, দেখবেন আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যেও এই আপডেটটা কিন্তু খুব শীঘ্রই কিন্তু চলে আসবে। এই আপডেটটিকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নেক্সট টাইম কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করলে দর্শকরা সেই ভিডিওগুলিকে দেখবে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু দিয়েছে। তো এই যে আপডেটটিকে দিয়েছে এই আপডেটটির ওপর আমি এখান থেকে টাচ করছি। তো এই আপডেটটির ওপর টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে বি ইন্সপায়ার্ড বাই ইয়োর অডিয়েন্স এবং এর নিচে বলা হচ্ছে হোয়াট ওল্ড ইয়োর 24K রিসেন্ট ভিউয়ার্স ওয়ান্ট টু সি, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটির মধ্যে 24,000 দর্শক কোন ধরনের ভিডিওগুলি দেখতে বেশি পছন্দ করছে সেটাই কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে পপুলার সার্চেস ফর ইয়োর টপিক লাস্ট 28 ডে, লাস্ট 28 দিনে কিন্তু দুটো পপুলার টপিককে কিন্তু আমাকে এখান থেকে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু সাজেস্ট করছে। দেখুন নিচে এই যে দুটো টপিককে আমাকে ইউটিউব সাজেস্ট করেছে এই দুটো টপিকের ওপর কিন্তু আমাকে ভিডিও তৈরি করার জন্য ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমাকে বলছে। কারণ এই দুটো টপিকের ওপর যদি আমি ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। সেই জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু এই আপডেটটির মধ্যে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে আমাকে এই দুটো টপিকের উপর ভিডিও তৈরি করার জন্য। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে আপনার ওয়াইটি স্টুডিওর মধ্যে পপুলার সার্চেবল টপিক কোন দুটো টপিক এখানে শো করছে লাস্ট 28 দিনের মধ্যে। এই লাস্ট 28 দিনের মধ্যে যে টপিকগুলিকে আপনার এখানে শো করবে সেই দুটো টপিকের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর দেখুন এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটির মধ্যে বলা হচ্ছে অ্যান্ড রেজাল্ট ফর চুজ সার্চেস, এখানে কিন্তু দুটো ভিডিওকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এখানে যে দুটো ভিডিওকে এখানে তুলে ধরা হয়েছে এই দুটো ভিডিও কিন্তু অন্য চ্যানেলের ভিডিও, এই দুটো ভিডিও কিন্তু আমার চ্যানেলের ভিডিও কিন্তু নয়। তো এই দুটো ভিডিওকে কিন্তু আমাকে ভালোভাবে দেখতে হবে এরা কিরকম ভাবে ভিডিওগুলিকে তৈরি করেছে, ভিডিওর মধ্যে কিরকম ইনফরমেশন দিয়েছে সেই মতো কিন্তু আমাকেও কিন্তু এই টপিকগুলির ওপর কিন্তু আমাকে সেম ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। এই টপিকগুলির ওপর যদি আমি ভিডিও তৈরি করি তাহলে কিন্তু দর্শকরা কিন্তু এই ভিডিওগুলিকেও প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু দেখবে। তো এই ভিডিওগুলিতে কিন্তু ভালো রকম রেজাল্ট কিন্তু এই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু পাচ্ছে। তো আমাকে কিন্তু এই ভিডিওগুলিকে দেখে এরকম সেম ভিডিও কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু চলে আসবে। দেখুন এই পেজটির মধ্যে বলা হচ্ছে নাও মেক ইট ইয়োর ওন এবং নিচে বলা হচ্ছে টেক ইন্সপিরেশন ফ্রম ইয়োর অডিয়েন্স অ্যান্ড অ্যাড ইয়োর ইউনিক পারসেপটিভ।
তো এই পেজটির মধ্যে ইউটিউব বলতে চাইছে, দেখুন এখানেও কিন্তু দুটো ভিডিওকে কিন্তু এই পেজটির মধ্যে কিন্তু শো করিয়েছে। এখানে ইউটিউব বলতে চাইছে এখন এটি আপনার নিজের তৈরি করুন। এই ভিডিওগুলিকেও কিন্তু আমাকে কিন্তু দেখার জন্য কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে বলছে, এরা যে টপিকের উপর ভিডিও তৈরি করে আপলোড করেছে সেম টু সেম ভাবে কিন্তু আমাকে ওই টপিকগুলির ওপরই কিন্তু ভিডিও তৈরি করে কিন্তু আমার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এখন এটি আপনার নিজের তৈরি করুন, আপনার দর্শকদের কাছ থেকে অনুপ্রেরণা নিন এবং আপনার অন্যান্য দৃষ্টিভঙ্গি যোগ করুন। তো এখানে কিন্তু এই ভিডিওগুলিকে দেখার কথাই বলা হচ্ছে এবং এই ভিডিওগুলিকে দেখে এরা যেরকম ভিডিও তৈরি করছে সেরকম ভিডিও তৈরি করে কিন্তু আমাকে চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড করতে হবে। এই ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে আপলোড করেছে তারা কিন্তু এই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি ভিউজ কিন্তু পাচ্ছে। সেই জন্য ইউটিউব নিজে থেকে কিন্তু আমাকে কিন্তু বলে দিচ্ছে যে এই টপিকগুলির ওপর ভিডিও তৈরি করুন। আর যদি আমি এই টপিকগুলির ওপর এরকম সেম ভিডিও যদি আমি তৈরি করে আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এখান থেকে জাস্ট আমি পাশের দিকে স্লাইড করছি। তো পাশের দিকে স্লাইড করার পর কিন্তু আপনাদের সামনে এরকম ধরনের কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বলা হচ্ছে ফাইন্ড মোর ইন্সপিরেশন উইথ দ্য রিসার্চ টুল। তো এখানে কিন্তু এই আপডেটটা যদি আপনার ইউজফুল বলে মনে হয় তাহলে কিন্তু আপনারা ওয়াচ দিস ইউজফুল এটার উপর টাচ করে আপনারা সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে কিন্তু আপনারা একটা ইউটিউবের কাছে কিন্তু একটা ফিডব্যাক পাঠাতে পারবেন যে এই আপডেটটা আপনার কোনো উপকারে এসেছে কি আসেনি। এইভাবে কিন্তু আপনারা চাইলে ইউটিউবের কাছে কিন্তু একটা সেন্ড ফিডব্যাক এটার মধ্যে টাচ করে একটা ফিডব্যাক কিন্তু পাঠাতে পারবেন। তো এইখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে যে এক্সপ্লোর ভিডিওর আইডিয়াস, তো এই অপশনটির মধ্যে কিন্তু আপনাকে টাচ করতে হবে। তো এখান থেকে আমি এই যে এক্সপ্লোর ভিডিও আইডিয়াস রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো এটার মধ্যে টাচ করার পর দেখুন অ্যানালিটিক্সের ট্রেন্ড যে সেকশনটি রয়েছে সেই ট্রেন্ড সেকশনটার মধ্যে কিন্তু রিডাইরেক্ট কিন্তু হয়ে গেছে। তো ট্রেন্ড সেকশনটির মধ্যে আসার পর কিন্তু তো এখানে দেখুন নিচে এই যে এক্সপ্লোর টপিকের নিচে দেখুন সার্চ অপশনটি রয়েছে। এই সার্চ অপশনটির মধ্যে আপনি যে কোনো কিওয়ার্ডকে লিখে কিন্তু আপনারা সার্চ করতে পারবেন এবং সেই কিওয়ার্ডটির কত সার্চ ভলিউম রয়েছে কত কম্পিটিশন রয়েছে সেগুলি কিন্তু আপনি এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন এবং সেই টপিকের ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপলোড করেন তাহলে দেখবেন আপনার সেই ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এর নিচে দেখুন টপ সার্চেস, এখানে কিন্তু কয়েকটা টপিককে কিন্তু দেওয়া হয়েছে। এই টপিকগুলির ওপর যদি আপনি ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করেন তাহলে কিন্তু আপনার সেই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। এবং এর পাশেই দেখুন এই যে অ্যারো চিহ্নটি শো করছে, এই অ্যারো চিহ্নটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু অসংখ্য টপিককে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমাকে তুলে ধরছে। তো এই টপিকগুলির ওপর যদি আমি ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। কারণ এখানে যে টপিকগুলিকে ইউটিউব নিজে থেকে আমাকে ভিডিও তৈরি করার জন্য বলছে এই টপিকগুলি কিন্তু পপুলার সার্চেবল টপিক। এই টপিকগুলিকেই কিন্তু দর্শকরা কিন্তু বেশি পরিমাণে কিন্তু সার্চ করছে। সেই জন্য ইউটিউব কিন্তু নিজে থেকে কিন্তু আমাকে বলে দিচ্ছে যে এই টপিকগুলির ওপর ভিডিও তৈরি করার জন্য। এই টপিকগুলির ওপর যদি আমি ভিডিও তৈরি করে আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতেও কিন্তু বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং চ্যানেলটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন সার্চেবল টপিকগুলিকে আপনাকে এখানে তুলে ধরেছে। যে টপিকগুলি তুলে ধরবে সেই টপিকগুলির ওপর আপনারা কন্টিনিউ ভিডিও তৈরি করে আপনার চ্যানেলের মধ্যে আপলোড করতে থাকুন। দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলে ভিডিওতে ভিউজ বাড়ছে, সাবস্ক্রাইবার বাড়ছে এবং চ্যানেলটাও দেখবেন আস্তে আস্তে গ্রো করতে কিন্তু আরম্ভ করবে। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকে চলে আসছি। তো তারপর ব্যাকে চলে আসার পর নিচে দেখুন রিসেন্ট ভিডিও, এর পাশে দেখুন এই যে অ্যারো চিহ্নটি শো করছে, অ্যারো চিহ্নটির মধ্যে আমি টাচ করছি। তো অ্যারো চিহ্নটির মধ্যে টাচ করার পর দেখুন এখানে কিন্তু রিসেন্ট ভিডিওসের এই জায়গাটির মধ্যে কিন্তু অসংখ্য ভিডিওকে কিন্তু এখানে কিন্তু তুলে ধরা হয়েছে। এই ভিডিওগুলিকেই কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু রিসেন্ট কিন্তু আপলোড করা হয়েছে। এই ভিডিওগুলিকে যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটররা তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছে তারা কিন্তু এই ভিডিওগুলিতে বেশি বেশি কিন্তু ভিউজ পাচ্ছে। তো এই ভিডিওগুলিকে কিন্তু আমাকে ভালোভাবে দেখতে হবে এবং এরা যেভাবে ভিডিওগুলিকে তৈরি করে তাদের চ্যানেলের মধ্যে আপলোড করেছে সেরকম ভাবেই কিন্তু আমাকে ভিডিওগুলিকে তৈরি করতে হবে এবং এই ভিডিওর সেম টাইটেল, সেম ট্যাগ এবং সেম ধরনের ভিডিওই কিন্তু আমাকে কিন্তু তৈরি করার কথা কিন্তু বলা হচ্ছে। এরকম ভিডিও যদি আমার চ্যানেলের মধ্যে যদি আমি আপলোড করি তাহলে কিন্তু সেই ভিডিওগুলিতে কিন্তু বেশি বেশি ভিউজ আসার কিন্তু চান্স থাকবে। তো এই পেজটির মধ্যে এসে কিন্তু আপনাকেও দেখতে হবে যে কোন ধরনের ভিডিওগুলি এখানে শো করছে। যে ধরনের ভিডিওগুলি শো করবে সেই ধরনের ভিডিওই কিন্তু আপনাকে আপনার চ্যানেলের মধ্যে কিন্তু বেশি বেশি তৈরি করে কিন্তু আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলে ভিডিও তো বেশি বেশি ভিউজ আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আপনার চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে। তো অনেক নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটররা কি করে একটা নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর কিন্তু তারা কোন টপিকের ওপর নেক্সট টাইম ভিডিও তৈরি করে আপলোড করবে সেই টপিকগুলিকেই কিন্তু খুঁজে পায় না। তো সেই জন্য ইউটিউব কিন্তু এই যে আপডেটটিকে দিয়েছে এই আপডেটটিতে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু ইউটিউব কিন্তু নিজে থেকে বলে দিচ্ছে যে আপনার চ্যানেলের মধ্যে কোন ধরনের ভিডিওগুলিকে তৈরি করে আপলোড করলে দর্শকরা দেখবে সেই বিষয়কে কেন্দ্র করেই কিন্তু ইউটিউব কিন্তু এই আপডেটটিকে কিন্তু ওয়াইটি স্টুডিওর মধ্যে কিন্তু দিয়েছে।
তো এই আপডেটটা আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও তৈরি করে আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।